গুড আফটারনুন বন্ধুরা। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে আমাদের সৌমিতা, গানে গানে সৌমিতা ওর চ্যানেলটি। তো ছোট্ট মেয়ে, খুব সুন্দর গান গায়। যারা ও চ্যানেলে এখনও যাননি, রিকোয়েস্ট রইল আপনারা ও চ্যানেলে একবার গিয়ে ঘুরে আসতে পারেন, ওর একটু এনকারেজমেন্ট হবে। তো সৌমিতা আজকে আমাদেরকে হ্যাশট্যাগ আমরা সকলে যে বিষয়টি দিয়েছে, আসলে জিজ্ঞাসা করেছে যে ম্যানিফেস্টেশন সম্বন্ধে কিছু বলবার কথা। তো আমি জানি যে ও যখন জিজ্ঞাসা করেছে ওর মধ্যে নিশ্চয়ই কিছু এই ম্যানিফেস্টেশন নিয়ে কিছু বিশ্বাস বা কিছু ধ্যান ধারণা আছে, আরও কিছু মানুষের কাছ থেকে জানবার জন্য। আমাদের সকলেরই তাই, আমরা নিজেরা যতটুকু জানি, বাইরের পরিবেশ থেকে কিন্তু সকলের থেকে আমরা চাই জানবার। তো সবসময় আমরা মুখিয়ে থাকি কিছু জানবার জন্য, এটা আমাদের নেচার, মানুষের নেচারই তাই। তো আজকে ম্যানিফেস্টেশন নিয়ে বলা কিছু সেরকম আহামরি কিছু বলার নেই। কিছু ছবি, কালকে আমি কেক বানিয়েছিলাম, আজকে তার ম্যানিফেস্টেশন হচ্ছে। মানে কালকে কেকটা কীরম বানিয়েছি কালকে খাওয়া হয়নি। কালকে আমার হাজব্যান্ড আর মেয়ের সারাদিনই মিটিং ছিল, তো আজকে সকালবেলা আমরা একটু চায়ের সঙ্গে খাচ্ছি। তো আমাকে ম্যানিফেস্টেশনের জন্য, মানে ও আমায় বললো যে খুব সুন্দর হয়েছে কেকটা, আর একটু কথাবার্তা নিজেদের মতো কিছু বলছিলাম। তো সেই ছবির সঙ্গে সঙ্গে একটু কথাও আমি আলোচনা করে নিচ্ছি। তো ম্যানিফেস্টেশন বলতে আমাদের জীবনটাই হচ্ছে, মানে আমরা যে জীবনটা কাটাচ্ছি সেই জীবনটাই কিন্তু আসলে ম্যানিফেস্টেশন। মানে আমাদের যে কজ আমরা করছি সেটা তো দেখা যায় না, কিন্তু ম্যানিফেস্টেশনটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায়, ফিল করা যায়। যেরকম মানসিক অবসাদ, এটা একটা ম্যানিফেস্টেশন। কোনো ভুল চিন্তা বা কোনো মানে কি বলবো, মানে সঠিক চিন্তায় না থাকা, কষ্ট পাওয়া, বা ঠিক ঠিক রুট কজটা না জেনে কষ্ট পাওয়া, তো সেগুলো ম্যানিফেস্টেশন। মানে যে আমরা একেবারে সাদামাটা বলতে গেলে যে জীবন আমরা কাটাচ্ছি, সেটা অদ্ভুত ব্যাপার। তোমরা জানি না বললে বলে আমি বোঝাতে পারবো কিনা। একটা মানে বাস ট্রাম পাওয়া, মানে ছোট ছোট বিষয়ের কিন্তু ম্যানিফেস্টেশন। মানে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ, কেউ হয়তো দাঁড়াতেই হয় না, চট করে ভিড় খালি হয়ে গেল, চট করে মন্দিরের লাইনের সামনে পৌঁছে গেল, চট করে অটো পেয়ে গেল, চট করে গাড়ি পেয়ে গেল। লোকে আমি বলছি, এবার তোমরা হয়তো ভাববে হয়তো যে আরে সত্যি তো এরকম হয়। তো হ্যাঁ, এইগুলোই হচ্ছে ম্যানিফেস্টেশন। যার যত জীবনে কজ আছে তার ম্যানিফেস্টেশন তত স্মুথ। তো আবার কোট আনকোট, যেটা আমার উপলব্ধি, তোমরা সহমত হবে কি না সেটা আমার জানা নেই, কিন্তু আমার যতটুকু উপলব্ধি সেটা হচ্ছে আমার জীবনটাই হচ্ছে আমার ম্যানিফেস্টেশন। যা আমি করছি বা যা আমি করেছি আগে, তারই ম্যানিফেস্টেশন এখন আমি কাটাচ্ছি। তো ম্যানিফেস্টেশন কিন্তু চেঞ্জ করা যায়। তো যাই হোক, সেগুলো নিয়ে হয়তো আগামী দিনে আমি আলোচনা করব, ইচ্ছা রইল। খালি এইটুকুই আমি বলছি সৌমিতা তোমাকে, যে বৌদ্ধ ধর্মে কিন্তু 3 রকম ম্যানিফেস্টেশনের কথা বলা হয়েছে একই শরীরে, একই মানব জন্মে। মানে এই সেম মানব জন্মে 3 রকমে। সেটা কি? প্রথমটা যেরকম বলছে ধর্মকায়া, মানে ত্রিকায়া কথাটা, কায়া মানে এক্সিস্টেন্স, সত্তা। তো 3 রকম সত্তা। প্রথমটা বলছে যে ধর্মকায়া। ধর্মকায়া মানে হচ্ছে যেটা প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন সেম জিনিস নিয়ে আমরা জন্মাই। আজকে জাস্ট আমি ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি। সেম মানে হাত পা মাথা চিন্তা ভাবনা। একটা ছোট্ট শিশু যখন জন্মায়, সাদা কাগজের মতো তার মন থাকে, সমস্ত তার মধ্যে প্রচুর পোটেনশিয়াল, তার মধ্যে প্রচুর স্কোপ, এই সমস্ত কিছু নিয়ে জন্মায়। এটা হচ্ছে ধর্মকায়া। আর তারপরে এটা হচ্ছে সম্ভোগাকায়া। সম্ভোগাকায়া মানে হচ্ছে বডি অফ এনজয়মেন্ট, যেটা আমরা পুরো জীবনটা আমরা কাটাই। আমরা নানা রকম সৎকর্ম, অসৎকর্ম, ভুল ঠিক, এই আস্তে আস্তে যে পরিবারে আমরা পড়ি সেখানে একরকম সংস্কার তৈরি হয়, চিন্তাভাবনা তৈরি হয়। এই আমরা বডি অফ এনজয়মেন্ট, যেটা আমরা অ্যাকচুয়ালি কানেক্ট করি, সেটাকে সম্ভোগাকায়া বলে। মানে সেকেন্ড কাইন্ড অফ এক্সিস্টেন্স। সেটার মধ্যে আমার নিজের ধারণা, অন্যের ধারণা শুনবো কেন, বা এগুলো হচ্ছে যে যেভাবে করবে তার কর্ম সেইভাবে তৈরি হয়, ম্যানিফেস্টেড একটা চেহারা তৈরি হচ্ছে। মানে তার জীবনটা কেউ কেউ অনেক জ্ঞান পেয়েও কিন্তু সম্মানিত হয় না। আবার কেউ কেউ হয়তো অত পড়াশোনা করেনি, অত এক্সপোজার নেই লাইফে, কিন্তু তারা কিন্তু সম্মানিত। তো সেটাই বলছি যে
মানে ওয়ার্দি অফ রেসপেক্ট হতে গেলেও কিন্তু ওই বডি অফ এনজয়মেন্ট আমাদের যেটা ঈশ্বর দিয়েছেন সেইটা কিন্তু আমাদের ঠিক ওই সেকেন্ড কাইন্ডে আমরা আসবো। মানে প্রথম ধর্মকায়া আমরা জন্ম নিলাম, তারপর সম্ভোগা কায়া যেটা, সেটা আমাদের আসবই, আমাদের ওই অস্তিত্বটা আসেই, এবং সেখানেই আমরা কর্মগুলো তৈরি করি। এবং লাস্ট যেটা বলছে সেটা হচ্ছে নির্মাণ কায়া, নির্মাণ, কোনো কিছু বানানো, কোনো কিছু তৈরি করা। একটা ইট কাঠ পাথর সবই রয়েছে এলিমেন্টস, কিন্তু কেউ ভালো বাড়ি তৈরি করতে পারবে না, কেউ ওর মধ্যে ভেজাল দিয়ে দুদিন পরে ভেঙে যাবে। তো আমাদের জীবনটাও ঠিক তাই, কিভাবে আমরা ধর্মকায়াটা কাজে লাগাচ্ছি সম্ভোগা কায়াতে, বাকি পুরো জীবনটা আমি কিভাবে কাটাচ্ছি, এবং তার উপর বেস করে হচ্ছে নির্মাণ কায়া। আমার যদি সেই কনসিয়াসনেস থাকে, নির্মাণ কায়াকে বলছে বডি অফ ট্রান্সফরমেশন। আমার যদি এতটুকু, আমি এরকম প্রচুর মানুষ, আমি নিজের ক্ষেত্রেও বলতে পারি, আমরা তো কেউই দোষ ভুলের উপরে নয়, আমরা একেবারে মানে নর্মাল, মানে একেবারে সাধারণ মানুষ, আমরা দোষ গুণের ওপরে না। কিন্তু বলছে বারবার ভুল করে ভুলটাকে না চেনা, মানুষকে বিচার করা, এই যে সম্ভোগা কায়া, এইটা যতবার আমরা ওই ভুলটাকে স্বীকার করে আমরা উঠে ভুলটা করাটা কোনো অপরাধ নয়, কিন্তু ভুলের মধ্যে থেকে যাওয়াটা কিন্তু ওই লাস্ট যেটা নির্মাণ কায়া, ওটা আটকায়, এবং যার ফলে একটা ম্যানিফেস্টেশন, মানে বাধা আসে জীবনে বিভিন্ন রকম। সেখানে মানুষ এই রেমেডি করছে, ওই করছে, সেই করছে, কিন্তু আসলে ওগুলোতে কিছু হয় না। আসল রেমেডি হচ্ছে ওই সেকেন্ড সম্ভোগা কায়া, বডি অফ এনজয়মেন্ট। আমাকে যে ঈশ্বর বডিটা দিয়েছেন এনজয় করার জন্য, এনজয় মানে আমি কিন্তু সেটাকে নষ্ট করতে পারি না, সেটাকে ভালোভাবে, এবং সেটা যদি করি আমার মধ্যে লাস্ট ওই ট্রান্সফরমেশনের বডিটা কিন্তু আসবে। এটাই আমার মনে হয় ম্যানিফেস্টেশন।